এটাই হচ্ছে আসল মোহনা। অনেক সময় আমরা টোটো ভাড়া করে অটো ভাড়া করে ঘুরতে আসি, সেই ঘোরার সময় যে মোহনাটা দেখায় ওটা আরও একটু দূরে, ওই মানে ঠিক পেছনে ওই জায়গাটা করে দেখায়। বেরিয়ে পড়লাম কোণার্ক মন্দির থেকে। এখন ঘড়িতে টাইম বাজে 4:01 বাজে। তো এরপরে আমরা যাব চন্দ্রভাগা বিচ। ওখান থেকে একটু চন্দ্রভাগা বিচে টাইম কাটিয়ে চলে যাব আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। মানে হোটেলের উদ্দেশ্যে বলতে কি পুরী ঢুকবো। তো চলে এলাম আমরা চন্দ্রভাগা বিচ। এইখানে চন্দ্রভাগা বিচ, অ্যাকচুয়াল চন্দ্রভাগা বিচ যেটা, ওর থেকে একটু এগিয়ে আমরা এসছি। এগিয়ে এইখানে এসে, এখানে অ্যাকচুয়ালি যেখানে রাইডসগুলো হয় এটা ওই জায়গাটা। এখানেও বেশ কিছুটা কয়েকজন আছে, মানে ভালোই পাবলিক আছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, ওই জন্য এখানে এলাম। তো আমরা এখন নামছি বিচে। একটু চাপের, আমার বডি ওয়েট যে এখন কত কিলোমিটার দেখাচ্ছে? 30। কটা বাজে? 4:38। তো আমরা বেরিয়ে পড়লাম চন্দ্রভাগা বিচ থেকে। আর এখন আমরা প্ল্যান করছি আমরা যাব জগন্নাথ মন্দির, সন্ধ্যেবেলার ভিউটাকে এনজয় করার জন্য। ঠাকুর দর্শন তো কালকে করব আমরা, কিন্তু মন্দির দর্শনের জন্য আজকে সন্ধ্যাবেলা আমরা যাব। ফেরার পথে আবার একটা রেল গেটে দাঁড়িয়ে আছি। খুলেছে, সবে গেট খুলেছে, খুবই জ্যাম। ভিডিওটা যদি ভালো লাগতে থাকে তাহলে জয় জগন্নাথ লিখে দিও কমেন্ট সেকশনে, আর একটা লাইক করে দিও ভিডিওটায়। মোটামুটি এরকম জ্যামের মধ্যে দিয়ে চালাতে চালাতে চলে এসেছি আমরা মন্দিরের সামনে। এখানে পার্কিং না? জয় জগন্নাথ। চলো চেষ্টা করে দেখা যাক বাইক নিয়ে যদি পরিক্রমা করা যায় মন্দিরে। বাইক নিয়ে জগন্নাথ মন্দিরের সামনে পুরো। আমার তো বাঁ হাতটা বেশি সক্রিয়, ওই জন্য আমি বাঁ দিক দিয়ে মন্দিরে পরিক্রমা করছি। মানে ওই জন্য না, ভুল করে ফেলেছি, কিন্তু লজিক হয়ে গেল ওইটা। মানে ভাবতে পারছি না গো, সত্যি কথা, আমি না ভাবতে পারছি না। আমি নিজের বাইক নিয়ে আমি জগন্নাথ মন্দিরের চারদিকে ঘুরছি পুরীতে এসে। আরে यार, যেখান থেকে শুরু করেছিলাম প্রায় চলে এসেছি। জয় জগন্নাথ।
the next day. গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আমরা বেরোচ্ছি এখন মোহনার দিকে, আর 11:30টার সময় আমরা পুজো দিতে যাব মন্দিরে। ওই জন্য রেডি হয়ে একবারে বেরোচ্ছি, মোহনা ঘুরতে যাব। কেমন লাগছে আমাদের ডে 3 পুরী ভিডিও? ভীষণ ভালো লাগছে। তবে আজকে ইচ্ছা ছিল ভোর ভোর পুজোটা দিয়ে দেবো, কিন্তু আমাদের যিনি পান্ডা আছেন উনি ফোন করে বললেন যে আজকে মন্দির খানিক্ষণ বন্ধ থাকবে, ওই জন্য 11:30টায় যেতে। ওই জন্য একটু প্ল্যানে চেঞ্জ করতে হলো। আগে ওই জন্য মোহনাটা দেখে মন্দিরে যাব, কারণ আমরা আগামীকাল রওনা দেবো, আর হাতে সময় পাবো না সেই রকম। ওই জন্য প্ল্যানটা চেঞ্জ করে আপাতত মোহনার দিকে এগোচ্ছি। সঙ্গে থাকবেন। আমরা মোহনায় ঘুরতে এসে ওইখানে বাইক রেখেছি, ওই যে, আর ঠিক এরকম একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি। এই যে এখান দিয়ে উপরে উঠে দেখবো কতটা অবধি কি যাওয়া যায়। তো আমরা এখন মোহনাতে চলে এসেছি। ওই যে এইখান আমরা এরকম ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে নদীটা মিশছে আর ওই দূরে সমুদ্র যদি দেখতে পাও। খুব সুন্দর জায়গা। চলো এগিয়ে দেখা যাক আর কি করা যায়। ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে মোহনায় চলে এসেছি। বাইক নিয়ে এসেছি, কিন্তু মোটো ব্লগার করিনি। আর এখন ঠিক জায়গাটা আমাদের এরকম, এই যে এখানে সমুদ্র দূরে, এখানে তোমার এটা যেটা দেখালাম নদী মিশছে ওইটা, আর পেছনে আমাদের ভিউটা ঠিক এরকম। এটাই হচ্ছে আসল মোহনা। অনেক সময় আমরা টোটো ভাড়া করে অটো ভাড়া করে ঘুরতে আসি, সেই ঘোরার সময় যে মোহনাটা দেখায় ওটা আরও একটু দূরে, ওই মানে ঠিক পেছনে ওই জায়গাটা করে দেখায়। কিন্তু আসল মোহনা বলতে গেলে এইখানে, যেটা আসল সঙ্গম স্থল যেটা বলে, সে আসল এইটাই। আর এখানে এসে ভিউটা জাস্ট অন্যরকম, সত্যিকারের অন্যরকম। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, অসাধারণ। বন্ধুরা তোমরা এলে এখানে এসো, খুব ভালো লাগে। আর যারা তবে আসছো, টোটো যেখানে নিয়ে যায় ওটা আসল মোহনা নয়। যারা আসছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। অপূর্ব অপূর্ব। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি গোল্ডেন বিচ, পুরীর গোল্ডেন বিচ, যেটাকে ব্লু ফ্ল্যাগ বিচও বলে। তো এখন ওখানেই বসে আছি, টিকিট কেটে ঢুকেছি। 20 টাকা টিকিট, সিঙ্গেল পার্সন এন্ট্রি। তো আশপাশটা ঠিক এরকম। এখান দিয়ে আমরা এলাম, এসে তোমাদের রিয়ার ক্যামেরায় দেখাচ্ছি। এটা গোল্ডেন প্যালেস হোটেল, এটা গোল্ডেন বিচের মধ্যেই পড়ে, তোমরা সবাই জানো। আর এরিয়াটা ঠিক এরকম শান্ত, সমুদ্র পাশেই, খুব সুন্দর ভিউ। আমরা এখন ব্লু ফ্ল্যাগ বিচে, মানে গোল্ডেন বিচ, যেটা গোল্ডেন বিচে আমরা এখন ভিউ এনজয় করছি। তো হোটেল রুমে চলে এসেছি আমরা পুজো দিয়ে, জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। আমরা আগে লাঞ্চ করব, এখন 1:30 বাজে। লাঞ্চ করে আমরা সমুদ্রে নামতে পারি, আর না হলে আগে যাব লাইট হাউস। লাইট হাউস 4টা থেকে 5টা খোলা থাকে। লাইট হাউস থেকে ফেরার সময় একটু সমুদ্রে পা ভিজিয়ে চলে আসবো আবার হোটেল রুমে, তারপর সন্ধ্যাবেলা আবার ঘুরতে বেরোবো। এখন আমাদের কন্ডিশন ঠিক এরকম, রুমের কন্ডিশন, জ্যাকেট এরকম ভিজা শুকোতে দিয়েছি। বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, সকাল 11টা থেকে চালু হয়েছে। আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েছি, ঢোকার আগে থেকেই বৃষ্টি চালু হয়ে গেছিলো। সে তারপর থেকে টানা বৃষ্টি চলে হচ্ছে। বৃষ্টির মধ্যেই আমরা অল্প একটু সমুদ্রে চান করেছি, ভিডিও কিচ্ছু রেকর্ড করতে পারিনি। এখনও বেরিয়ে আমাদের ডিনারটা কিনে নিয়ে আসলাম। ডিনার করে আর লাঞ্চ করেছিলাম সকালে, মানে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম একটা হোটেলে গিয়ে, সেটাও কিছু রেকর্ড করতে পারিনি। কালকেও যদি এরকম বৃষ্টি চলে তাহলে মোটো ব্লগ করাও মানে সম্ভব হবে না। তো দেখা যাক কি হয়। এরকমভাবেই চলছে আমাদের পুরী সিরিজ ডে 3। ডে 3 আমাদের পুরোটাই ওয়েস্ট গেল বৃষ্টি বৃষ্টি করে। এখন রুমের মধ্যে আমাদের পিকনিক চলছে, আমাদের ডিনার এখানে মা রেডি করছে। এই যে বাইরে চলছে বৃষ্টি, আর আমাদের রুমের ঠিক এরকম কন্ডিশন হয়ে আছে।
দেখা হবে।